মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ আসরের নামাজের পর বাইতুল মুকাররমের উত্তর গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশের পরপরই তারা বিশাল সংখ্যক তাদের নেতাকর্মী নিয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এই মুহূর্তে পল্টন মোড় পেরিয়ে তারা বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে আজকের এই বিক্ষোভ মিছিলে খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর বিপুল সংখ্যক নেতাকর্মী আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছেন। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন আগে ভারতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে এবং আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে মুসলিমদের উপর ব্যাপক সংখ্যক নির্যাতন করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং দোকানপাট এর উপর হামলা করা হচ্ছে এবং মসজিদগুলোর উপরও হামলা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। খেলাফত মজলিসের শীর্ষ নেতারা তারা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। তারা বলেন যে ভারতে যেভাবে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে এর প্রতিবাদ তারা করছেন এবং বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। এজন্য বাংলাদেশ সরকারকে কার্যক্রমকে তারা সমালোচনা করেছেন। তার পাশাপাশি সরকারের একটি শক্তিশালী পররাষ্ট্র নীতির কথা তারা উল্লেখ করেছেন, যার মাধ্যমে পার্শ্ববর্তী দেশের মুসলমানদের উপর হামলা করা হলে কিংবা নির্যাতন করা হলে বাংলাদেশ সরকার যেন তার প্রতিবাদ করতে পারে। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, এই যে হামলা হচ্ছে এর প্রতিবাদে তারা আজকের এই বিক্ষোভ মিছিল করছে। এই বিক্ষোভ মিছিল থেকে তারা জাতিসংঘের সমালোচনা করে তারা বলছিলেন যে মুসলমানদের উপর যেভাবে হামলা করা হয়, তাদের যেভাবে নির্যাতন করা হয়, এসব নির্যাতন দেখে জাতিসংঘ অনেকটা নিশ্চুপ থাকেন। তারা জাতিসংঘের কার্যক্রমের তীব্র বিরোধিতা তারা করেন এবং সমালোচনা করেন। তার পাশাপাশি মুসলিম রাষ্ট্রগুলোকে মুসলমানদের স্বার্থ রাখার জন্য এগিয়ে আসতে তারা আহ্বান করেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগরীর উদ্যোগে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল সেটি এই মুহূর্তে ব্যাপক সংখ্যক নেতাকর্মী নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পেরিয়ে এই মুহূর্তে তারা পল্টনের বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের সরকার যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এই কথার দাবি তারা করেন, আজকে পশ্চিমবঙ্গে ন্যাক্কারজনকভাবে যেভাবে মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে, আমরা দেখলাম আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আসছে। তাদের যেন মুখ থেকে কথা বের হয় না। তাদের উচিত ছিল ভারতের এই মুসলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল। পশ্চিমবঙ্গে যদি আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার হয় আমরা বসে থাকবো না। বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন বিএনপি আপনারা নাকি ইসলামের পরম বন্ধু, কিন্তু ভারতে মুসলমানদের যে নিধন চলছে আজকে এক সপ্তাহ হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত এখন পর্যন্ত তারা নাকুশ হবে বলে কোনো বিবৃতি আসে নাই।